আমি বিশ্বজিৎ স্যার। আজ তোমাদের ক্লাস 8 কোষে দেখি 11 বিষয় শতকরা 1 থেকে 7 পর্যন্ত সমস্ত অঙ্ক কষে দাও। বলেছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। তাহলে প্রথমে কি করতে হবে না, 50 টাকার 12% বের করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমি কত টাকার পেন কিনলাম। তাহলে আমার কাছে বইতে আছে, আমার কাছে আছে কত, 50 টাকা। তারপরে কি বলেছে দেখো, বইটা দেখবে 50 টাকার 12% আমি পেন কিনতে খরচ করলাম। তাহলে খরচ করলাম। এবার 50 টাকার 12% কি দেখো, যেরকম আছে 50 গুণ 12, যে 50 টাকার 12% এইটাকে আমাকে বের করতে হবে। তাহলে 50 গুণ 12, যেহেতু 12% এরকম একটা দাগ দেবে, দিয়ে 50 গুণ 12 পার্সেন্টেজের জন্য 100, এত কি টাকা। কাটাকাটি করি, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটি, 5 দুগুণি 10, 6 দুগুণি 12। তাহলে উত্তরে কী এসেছে, আমি কত টাকার পেন কিনলাম? উত্তর, আমি 6 টাকার পেন কিনলাম। আমি 6 টাকার পেন কিনলাম। এটাই অ্যান্সার। এবার 2 কি বলছে, বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে হিসাব করি। তাহলে প্রথমে কি না, মেশিনটির দাম, তাহলে মেশিনটির দাম কত, 3 লাখ টাকা। এবার 3 লাখ টাকার 12% আমি বের করব, করে যেটা বেরোবে তার সঙ্গে 3 লাখ টাকা যোগ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে প্রথমে কি করলাম না, মেশিনটির দাম 3 লাখ টাকা। এবার কর দিতে হয় কত, 120%। কর দিতে হয় 120%। কিসের উপর না, 3 লাখ টাকার উপর 100। তাহলে আমাকে প্রথম কী বলছেন না, 3 লাখ টাকার 120% কত টাকা হয় সেটা আমাকে বের করতে হবে। তাহলে 3 লাখ টাকার 120%, 20% সমান সমান কত হয়, লম্বা দাগ দিলাম, দিয়ে 3 লাখ টাকা গুণ কত, 120, পার্সেন্টেজ রয়েছে সেই জন্য 100, এত কি টাকা। 0 0 0 দুটো 0 কেটে দিলাম, এত টাকা। তাহলে তিনের, তাহলে কত বেরোচ্ছে, 3000 টাকা, 3টে 0, 3000 গুণ কত, 120, এত টাকা। তাহলে গুণ করলে কত হয় দেখো, 3 বারং কত, 36, 36-এ পরে কটা শূন্য হচ্ছে সেই কটা শূন্য বসিয়ে দেবে, 3 বারং 36, 36-এ পরে 3টে 4টে শূন্য, এত টাকা, মানে 3,60,000 টাকা হচ্ছে। এবার কর দেওয়ার পর মেশিনটির দাম হবে, তাহলে মেশিনটির দাম, তাহলে আগে মেশিনটির দাম কত ছিল, 3 লাখ টাকা হবে। মেশিনটির আগে কত দাম ছিল, মেশিনটির দাম ছিল 3 লাখ টাকা, আর কর দেওয়ার পরে কত হচ্ছে, 3,60,000 টাকা। তো আমি প্রথমে লিখে দিই, তিন লাখ টাকা যোগ
3,60,000 টাকা। টাকা যোগ করলে কত? 6,60,000 টাকা। যোগ করলে কত? 3 আর 3 6, আর 60,000 টাকা পড়ে রইল। তাহলে এত টাকা, এটাই অ্যান্সার। এবার 3 কি বলেছে? হিসাব করে মান লিখি। এখানটায় রয়েছে তার হিসাব করে আমি তাদের মান লিখব। কত বলেছে? 80 টাকার 15%। আমি আগে থেকেই লিখে তাহলে আমি সোজা 80 গুণ 15 উপরে যা আছে তুমি তাই বসিয়ে দেবে, আর নিচে পার্সেন্টের জন্য 100। এবার টাকা 0 0 কেটে দিলাম, কেটে দিলে কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 5 দুগুণি 10, 3 5 15, 2 দিয়ে কাটলে 8 4। তাহলে 4 গুণ 3 এত কি টাকা, তার সমান সমান কত? 12 টাকা। টাকা, এটাই অ্যান্সার। 2-এ কি বলেছে দেখো? 215 টাকার 12%। একই রকম সোজা দাগ দিয়ে লম্বা দাগ দিলে ওটা 215 গুণ 12 বাই 100, শতকরা বলে সেই জন্য 100 হলো। এবার আমি কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটি, এই 4 দিয়ে কাটি, 4 20 100, 3 4 12। 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে হচ্ছে 4 5 20, 5 দিয়ে 215কে কাটলে হচ্ছে 43 হচ্ছে। তাহলে 3 43 কত হচ্ছে? 43 গুণ 3 বাই কত? 5। এত কি টাকা। তা 43কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 3কে 9, 3 4 12, 129 বাই 5 টাকা। এবার উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা থাকলে কি করতে হয়? না ভাগ করতে হয়। তাহলে আমি ভাগ করে দিই এবার। 129 বাই কত? 5। তাহলে প্রথমে আমি কি দেবো? 5কে 2 দিয়ে 5 দুগুণি 10, বিয়োগ করলে কত হচ্ছে? 2 29, 5 5 25। তাহলে 29 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে? 4, আর দশমিকের জন্য একটা 0, 5 8 40। তাহলে অ্যান্সার কত? 25.8 টাকা। এবার তিনেরটা কত হবে? 37.8 মিটারের 110%। লম্বা দাগ দিয়ে তাহলে 37.8 গুণ 110। এবার কি হচ্ছে না পার্সেন্টেজ এত মিটার। পার্সেন্টেজের জন্য কি লিখবো? আমি নিচে একটা 100 লিখবো, দশমিকের জন্য 1 1 0, আর পার্সেন্টের জন্য 100। এবার কাটাকাটি করব, 0 0 কেটে গেল, এই 0 এই 0 কেটে গেল। এবার কত দিয়ে? 2 দিয়ে যাবে। 5 দুগুণি 10, 2কে 378 দিয়ে ভাগ করলে হচ্ছে 189। ঠিক আছে, 189 বেরোবে। আর যাচ্ছে আর যাচ্ছে না, তবে 189 গুণ 11 বাই কত হচ্ছে? 5 গুণ 10, নিচে আর নেই, 5 গুণ 10 এত মিটার। তাহলে 189কে 11 দিয়ে গুণ করলে হচ্ছে 2079। তোমরা রাফে গুণ করে দেখবে 2079, আর 5 10 50, এত কি মিটার। এবার উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা থাকলে কি করতে হয়? না ভাগ করতে হয়। তাহলে আমি ভাগ করছি, দেখো 2079। তাহলে প্রথমে কত দিয়ে যাবে? 4 দিয়ে, 4 50 কত? 200, বিয়োগ করি 7 9 79, যাচ্ছে না। 50 50, 9 5 7 হবে 2।
তাহলে ও 50 29 দশমিক দিয়ে কী করবো, একটা শূন্য নেব। শূন্য নিলে হচ্ছে 5 50 কত, 250, 250, শূন্য 5 আছে কত, 9 হবে 4, দশমিকের জন্য একটা শূন্য, 8 50 কত, 400। তাহলে এত কি হচ্ছে, 8 50 400, এত কি মিটার। এটাই অ্যান্সার। এবার চারের একে কি বলে, চারেরটা কি বলেছে, 480 গ্রামে 200%। তাহলে প্রথমে দাগ দিলাম 480 গুণ 200 বাই কত, 100, এত গ্রাম। শূন্য শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে দিলাম। এবার 48 গুণ 2, গুণ 2, এত কি গ্রাম। তাহলে 480কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 960, এত গ্রাম। এটাই অ্যান্সার। এবার চারের একে কি বলেছে, 2.25 টাকা 5 টাকার শতকরা কত, সেটা লিখি। তাহলে প্রথমে কি হচ্ছে, 2.25 বাই কত হচ্ছে 5, বাই 5 বসালাম, গুণ দিয়ে দিলাম। দশমিকের জন্য 1 আর দুটো শূন্য, আর পার্সেন্টেজের জন্য আমি কি লিখলাম, 100 উপরে, এত কি টাকা। এবার কাটাকাটি, 100 দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেলে কত হচ্ছে, 5 দিয়ে যাবে। আচ্ছা 5 দিয়ে এখন আমি 5 দিয়ে একবারে ভাগ করে দিচ্ছি। দেখো 225কে 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হচ্ছে, 4 5 20, বিয়োগ করলে কত হচ্ছে, 2 25, 5 5 25, তাহলে কত হচ্ছে, 45 টাকা। তাহলে 5 দিয়ে 225কে ভাগ করলে 25 টাকা। এবার বলছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। এবার 85 গ্রাম রয়েছে, একটা কিলোগ্রাম, আমাকে দুটো একই ডিজিট জানতে হবে। আনলে কি করতে হবে না, কিলোগ্রামকে আমাকে গ্রামে প্রকাশ করতে হবে। তাহলে 1 কিলোগ্রাম সমান সমান কত, 1000 গ্রাম। এবার কত বলেছে না, 17 কিলোগ্রাম। লম্বা দাগ দিলে দেখো 85 বাই কত, 17 কিলোগ্রাম। তা 17 কিলোগ্রামকে গ্রামে আনতে গেলে কি 1000 দিয়ে গুণ করব, আর উপরে পার্সেন্টেজের জন্য 100। তাহলে এত কি হবে, এখানটায় গ্রাম। এবার কি করব, শূন্য শূন্য কেটে দিই, গুণ 100, 17কে 100 1000 দিয়ে গুণ করলে 17,000, এত গ্রাম। এবার শূন্য, দুটো শূন্য কেটে দিই, তার দুটো শূন্য কেটে দিলে কত হচ্ছে, 17কে 85 দিয়ে গুণ করলে 5 সে 5 17 85, তাহলে 10-এর 5, এত গ্রাম। এবার ভাগ করলে কত হচ্ছে, দেখো 5 10-এর ভিতর যাচ্ছে না, সেই জন্য দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসবো। 5 10 50, তাহলে কত গ্রাম হচ্ছে, 0.5 গ্রাম। এবার দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলছে, 2 কিগ্রা 250 গ্রাম কমা দিয়ে 0.72 কুইন্টালের শতকরা কত লিখি। তবে আমাকে প্রথমে কি করতে হবে, 2 কিগ্রা 250 গ্রামকে আমাকে কিগ্রাকে গ্রামে আনতে হবে। তাহলে আমি কি লিখব, 1 কিগ্রা সমান সমান কত, 1000 গ্রাম।
1000 গ্রাম। তাহলে 2 কিগ্রা সমান সমান কত? 2000 গ্রাম হবে। তাহলে 2 কিগ্রা সমান সমান কত? 2 গুণ 1000, এত কি গ্রাম। তাহলে গুণ করলে কত? 2000 গ্রাম। আর ওদিকে কত হচ্ছে? 250 যোগ 250 আমি করে দিলাম, একবারে করে দিলাম, এত গ্রাম। তা দুটোকে যোগ করলে কত হচ্ছে? 2250 গ্রাম। এবার আমাকে কোনটা বের করতে? 0.72 কুইন্টাল। 72 কুইন্টাল। তাহলে 1 কুইন্টাল সমান সমান কত কিগ্রা? 100 কিগ্রা। আমি ওটা আগে থেকে লিখে নিচ্ছি। 1 কুইন্টাল সমান সমান 1000 কিগ 100 কিগ্রা, সরি। এবার লম্বা দাগ দিয়েছে। এবার কিগ্রাকে, এবার কুইন্টালকে কিগ্রাতে নিয়ে আসতে হবে। তো 0.72 একে কত দিয়ে বাই কত? এটাকে আমি কত দিয়ে গুণ করবো? 100। আর নিচে কত হচ্ছে? দশমিকের জন্য 1 আর দুটো শূন্য, এটা কি হবে? কিগ্রা হয়ে গেল। তাহলে কত হলো? 72 কিগ্রা। এবারে কিগ্রাটাকে কি করতে? আমাকে গ্রামে নিয়ে আসতে হবে। তবে গ্রামে নিয়ে আসতে গেলে আগে আমি একটু লিখে নিই। 1 কিগ্রা, 1 কিগ্রা সমান সমান কত? 1000 গ্রাম। তাহলে 72 কিগ্রা সমান সমান 72 গুণ 1000 গ্রাম। তো গ্রাম করলে কত হচ্ছে? 72,000 গ্রাম। এবার কি করতে হবে? এবার আমাকে কিসে পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমি কি হচ্ছে? 2 কিগ্রা 250 গ্রাম কত পেয়েছি? 2250 গ্রাম পেয়েছি। আমি এটা আগে আবার একটু লিখে দিচ্ছি। 2 কিগ্রা 250 গ্রামটাকে লিখে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তাহলে 2 কিগ্রা 250 গ্রাম কত হচ্ছে? 2250 গ্রাম। তাহলে আমি প্রথমে লিখি 2250 গুণ বাই কত? 72, এই সে 7000, এই 72 গ্রাম, 72,000 গ্রাম গুণ 100, যেহেতু পার্সেন্টেজে প্রকাশ করতে বলেছে। তাহলে শূন্য শূন্য, দুটো শূন্য কেটে গেলাম, আর এদের দিকে একটা শূন্য কেটে দিলাম। তাহলে আমার কত পড়েছে? 72। তাহলে 72 পড়ে থাকলে কত দিয়ে যাবে? 9 দিয়ে যাবে। 9 দিয়ে এই 25কে 225কে কাটলে হচ্ছে 25, আর হচ্ছে 8 নং 72। তাহলে 25 বা সে 8-এর 25 পড়ে থাকছে। দেখ এখানে কিছু নেই, তার মধ্যে 25 নিচে 8, তাহলে 8-এর 25। তা উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা থাকলে কি করতে হয়? না, ভাগ করতে হয়। 25 3 8-এ কত? 24। 24 থেকে 25 বাদ দিলে হচ্ছে 1, দশমিক দিয়ে একটা শূন্য, 8 কে 8, 8 আছে কত? 10 হবে 2, দশমিকের জন্য একটা শূন্য, 2 দিয়ে যাবে, 8 দুগুণী 16, 16, 20 থেকে 16 বাদ দিলে কত? 4, দশমিকের শূন্য, 5 8-এ 40। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 3.125, এটাই অ্যান্সার। এবার 6-এর অঙ্ক দেখো। বলেছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের 2:1 অনুপাতে আছে।
জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা কত সেটা লিখি। তাহলে প্রথমে কি লিখব, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। ঠিক আছে, আমি লিখে নিয়েছি। এবার এই দুটোকে আমি কি করব, 2:1কে যোগ করব, 2 যোগ 1 সমান সমান কত, 3। তাহলে আমার হাইড্রোজেন কত হচ্ছে 3/2 আর অক্সিজেন কত হচ্ছে 3/1। ঠিক আছে, তাহলে এবার আমি কি লিখব না, হাইড্রোজেনের শতকরা পরিমাণ চেয়েছে। এই যে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত বলেছি, তা আমি লিখতেই পারি হাইড্রোজেনের শতকরা পরিমাণ তাহলে হাইড্রোজেন কত হচ্ছে 3/2 গুণ শতকরা বলে 100। এবার 2 আর কাটাকাটি যাচ্ছে না, তা 2 গুণ 100 তাহলে হচ্ছে কত, 200 বা উপরে 200 নিচে 3, এত পার্সেন্ট দিয়ে দিলাম। এবার উপরে বড় সংখ্যা ছোট সংখ্যা থাকলে কি করতে হয়, ভাগ করতে হয়। তা প্রথমে কত, 6 দিয়ে যাবে, 3 6 18, 20 থেকে 18 বাদ দিলে হচ্ছে 2, আর এই শূন্যটা বসে আবার 3 6 18, 8 আছে কত, 10 হবে 2, 8 যাচ্ছে 8 যাচ্ছে না, যতবার করতে যাবে এরকম থাকবে। তখন কি হবে না, 6 পূর্ণ 2/3, আর যাচ্ছে না, এটাই অ্যান্সার, এত পার্সেন্ট। এবার আমি হাইড্রোজেন পেয়েছি, এবার হচ্ছে অক্সিজেনের শতকরা পরিমাণ বের করব। দুটো বের করতে বলেছে আমাকে, হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা পরিমাণ কত। তাহলে এবার কি, অক্সিজেনের শতকরা পরিমাণ, তাহলে অক্সিজেনের অনুপাত কত বের করছে, 3/1। তা 3/1 গুণ 100, এত পার্সেন্ট। তাহলে কাটাকাটি যাচ্ছে না, তাহলে 100/3। তাহলে উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকলে কি করব, ভাগ করব। 3/100 কত দিয়ে যাবে, 3 3কে 3 6, 3 3কে 9, 9 আছে করে 10 হবে 1, আবার 3 3কে 9, তাহলে কত হচ্ছে 33 পূর্ণ 3/1%, এটাই অ্যান্সার। লাস্ট অঙ্ক দেখো, হৃদয়পুরে একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। ওই কাচের কারখানায় উৎপাদনের শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করে লিখি। তাহলে প্রথমে কিন্তু আগে কত উৎপাদন হতো আর এখন কত উৎপাদন, তার দুটো থেকে আমি বিয়োগ করব, বিয়োগ করে আমি পার্সেন্টেজে নিয়ে আসবো। তাহলে এখন তৈরি হয় বোতল 1695টি, তাহলে আগে তৈরি হয় বোতল, আগে তৈরি হয় বোতল, তাহলে আগে বোতল কটি তৈরি হতো না, 1500। এবার কি করব, আমি বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে 105, 9, 5 থেকে 6 হবে 195টি। তাহলে কি হচ্ছে, উৎপাদন বেড়েছে। এখন আমার উৎপাদন বেড়েছে, বর্তমানে উৎপাদন বেড়েছে কত বেড়েছে না, 195টি বেড়েছে। এবার বোতলের উৎপাদন শতকরা বৃদ্ধি পেয়েছে বলে লিখতে হবে। অতএব বোতলের উৎপাদন শতকরা বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে, তাহলে কত 95। আর এখন যে আগে যেটা তৈরি করছে সেটা আমার নিচে যাবে।
195। আর এখন যেটা হবে সেটা হচ্ছে এখন কত বৃদ্ধি পেয়েছে, আগেরটা কত, আগে 1500 টাকা, সে 1500, তাহলে 1500 গুণ পার্সেন্টেজের জন্য 100, বা তাহলে শূন্য, দুটো শূন্য কেটে গেল, কেটে দিয়ে 5 দিয়ে যাবে, 3 5 15, 5 3 5 দিয়ে করলে হচ্ছে 39। আচ্ছা তাও গুণ করে দেখো, 3 5 15, 5 আছে কত, 9 হবে 4, 45। তাহলে হচ্ছে কত, 5 নং 45, কত বেশ 39, 3 13 39। তাহলে সমান সমান কত হচ্ছে, 13%। তাহলে বোতলের শতকরা কত পার্সেন্ট